উফ, এত সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলের চিলি সয়াবিন অল্প টাইমের মধ্যে হয়ে যায়। দুটো জায়গায় 4টে রুটি খেয়ে নেবে সবাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সন্ধ্যেবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। রাতে রান্না করছি, একদিকে আটা ময়দা মিশিয়ে ময়াম দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে চিলি সয়া করব, তো সয়াবিনগুলো ভালো সেদ্ধ করে আর জল চিপে রেখে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করেছিলাম একটু লবণ দিয়ে, আর এখন তার মধ্যে একটু আদা দিয়ে দিলাম, একটু লেবু দিয়ে দিলাম, অল্প পরিমাণের মধ্যে একটু লবণও দিয়েছি, যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর বেশি করে এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কোটটা ভালো হবে সেরমভাবে দেওয়া, একটু বেশি করে দিয়ে দিলাম। পুরো জিনিসটাকে মাখিয়ে নেবো। আর মাখানোর পর গরম কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে এখন ছাঁকার তেলে ভেজে নেবো। যা তেল দিয়েছি সেই তেলেই রান্না হয়ে যাবে, হয়তো ভাজার পর একটু থাকবে, সেটাতে আবার বাদবাকি তরকারিটা রান্না করব। তো ছাঁকা তেলে এখন এপিঠ ওপিঠকে ভেজে নিয়েছি, যা কত কত সুন্দর করে ভাজা হচ্ছে। একটু লাল লাল হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। একটা মশলা করে নিয়েছি, এখানে সয়া সস দিয়েছি, এখানে হলুদ, একটু লঙ্কার গুঁড়োটা, লঙ্কার গুঁড়ো মানে ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নো অনিয়ন নো গার্লিক সস ব্যবহার করবো। আর একটা টমেটো দিয়েছি, তো সেটাকে কুচিয়ে নিয়েছি, তেলের মধ্যে দেবো। সব কটা সয়াবিন ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর ভাজা হয়েছে। আর মশলাটাকে এরকম করে গুলে রেখে দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। সেটা তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম, যেটুকু তেল ছিল, মানে ভাজার পরও কিছুটা তেল ছিল, সেই তেলেই রান্না হচ্ছে। তারপর টমেটো দিয়ে দিয়েছি, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া আর ওরে ভাজবো না, একটু ক্যাপসিকামগুলো গোটা গোটা থাকবে সেরকম। লবণ হালকা দিলাম। এর মধ্যে একটুখানি আদা বাটা দেবো, তো আদাটাকে ঘষেই এর মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে এখানটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। তো সবজিটা এখন মশলার সাথে ভাজা ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি 2 চামচ মতো, সেটা ওর মধ্যে দিয়ে দেবো গ্রেভিটা হওয়ার জন্য। আর ওদিকে আটা ময়দা মিশিয়ে একটু চিনি দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে 3 কোনা পরোটা করে নিচ্ছি। পরোটা, রুটি, ময়দার রুটি খেতে খুব ভালো লাগে, বা রুমালি রুটি চিলি সয়াতে খুব ভালো হয়। তো মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন সয়াবিনগুলো দিয়ে দিলাম। তো দেখো মশলার সাথে এখন মাখিয়ে নিচ্ছি। তারপর যে জলটা গুলে রেখেছি সেই জলটার মধ্যে দিয়ে দেবো। রসটা একটু বেশিই করবো, কেননা এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, একটু গাঢ় হয়ে যাবে। তো আর একটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। সেদ্ধ মানে এটা প্রেসার করতে সেদ্ধ হয়েই আছে, চিলি সয়াগুলো তো নরম হয়েই আছে, তবু ওর মধ্যে নুন মশলা ঢুকবে বলে তাই একটু ফোটাবো। তো একটু বেশি করে এখন চিনি দিয়ে দেবো। একটু বেশি করে চিনি দিলে মিষ্টি মিষ্টি ভাবটা বেশ ভালোই লাগে। সে চিলি সয়াবিন হোক বা চিলি পনির হোক বা বেবি কর্নের চিলি হোক, সেটাও ভালো লাগে। তো ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে। তো দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তো এখন ভগবানকে ভোগ নিবেদনের পর প্রসাদ পাবো। আর এই চিলি সয়াটা অনেক কম সময়ের মধ্যে হয়ে যায়, আর যেখানে বাচ্চাদের জন্য করা, তো বাচ্চারাও খুব ভালোবাসে। আগে রেস্টুরেন্ট স্টাইলেই হয়েছে চিলি সয়াবিন। তো গোবর তো খুব আনন্দ, আর সত্যি মানে এত সুস্বাদু হয়েছিল বলার মতো নয়। আর অনেকগুলো পরোটা করেছিলাম, সব বাচ্চারাও খেতে খুব ভালোবেসেছে, ভালো লেগেছে বলে, আর আমারও খুব ভালো লেগেছে। তো যাই হোক, দুটো জায়গায় 4টে রুটি খাবে, রুটি ভাত বা ফ্রাইড রাইস যাই হোক না কেন, সব কিছুর সাথে এটা চলবে। আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, ভেতরেও গ্রেভিটা ঢুকেছে, খুব সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ, ভালো থেকো সকলে।